নমস্কার, আমি বাপি। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কম্পিউটার টেস্ট নিয়ে এসেছি। কম্পিউটারে এই ধরনের কোশ্চেনগুলো সচরাচর এসে থাকে। তো আজকে আমি কথা না বাড়িয়ে সরাসরি একটা মডেল কোশ্চেনের সেট আমি এক্সামিনেশন দেখাচ্ছি। কম্পিউটার স্কিল টেস্ট, এই কম্পিউটারের যে আপনারা জানেন সব সময় আমি এই ধরনের ভিডিওগুলো করে থাকি। আজকে আমি এমএস ওয়ার্ডের উপরে ভিডিওটা করেছি। তো আপনারা দেখুন, আজকের কন্টেন্টটা হলো কন্ডিশনাল মেল মার্চ। মানে মেল মার্চ তো আমরা সরাসরি সবাই জানি। তো আমরা আজকে যেটা করব, কন্ডিশনাল মেল মার্চটা করব। তো কীভাবে করে কন্ডিশনাল মেল মার্চ, তো আপনারা দেখুন এবং কোশ্চেন সেটটা আগে পড়ে নিই, তারপরে আমরা সলভগুলো করি। কম্পিউটার স্কিল টেস্ট মডেল সেট এক্সামিনেশন 2023 আমরা দিয়েছি একটা মডেল। আমাদের কোশ্চেন বলা আছে টু সেভ দ্য ফাইল abc.doc। এবার ওয়ার্ডের ফাইলগুলোকে আমরা কি বলি? ওয়ার্ডের ফাইলগুলোকে আমরা বলি ডকুমেন্ট ফাইল বলি, তাহলে ডিওসি। আর এক্সেলের ফাইলগুলোকে এক্সটেনশন বলা হয় এক্সএলএক্স। হ্যাঁ, তো এই রকম এক্সটেনশন দেওয়া থাকলে বোঝা যাবে এটা হচ্ছে ওয়ার্ডের ফাইল, এটা হচ্ছে এক্সেলের ফাইল। তো চলুন, প্রথম কোশ্চেন হচ্ছে টু সেভ দি ফাইল abc.doc, মানে এবিসি নামে একটা ফাইল সেভ করতে হবে। হ্যাঁ, কোথায় সেভ করতে হবে কিছু বলেনি, তাহলে যে কোনো জায়গায় আমরা করে নিব। তাহলে আমরা এবিসিতে করলাম। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে টু ক্রিয়েট দ্য কন্ডিশনাল মেল মার্চ। আমরা কন্ডিশনাল মেল মার্চ কীভাবে তৈরি করা হয় সেটা আমরা তৈরি করব। নর্মাল আমরা মেল মার্চ তৈরি করি। মেল মার্চটা কি, একটা চিঠি লিখলাম এবং একই অ্যাড্রেসে সেই সেম কন্টেন্ট আমরা সবাইকে দিতে চাই বা প্রিন্ট আউট বের করতে চাই, সেটা আমরা যদি করতে চাই সেটাই হচ্ছে মেল মার্চ। কিন্তু মেল মার্চের মধ্যে কন্ডিশনালটা কেন, সেটা আমরা বিষয়টা আজকে আলোচনা করব। কোশ্চেনটা একটু মেল মার্চ সহজ, কিন্তু কন্ডিশনাল মেল মার্চটা একটু হার্ড। দেখলে সহজ, প্র্যাকটিস করলেও সহজ মনে হবে। এবং সহজ জিনিসগুলো কিভাবে আমরা ইজি প্রসিডিওরে প্র্যাকটিক্যাল করব কোশ্চেনের আকারে, এবং এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে। তারপরে হচ্ছে টাইপ দ্য র্যান্ডম এনি লেটার। প্রথমে আমাকে বলছে একটা যে কোনো বিষয়ে লেটার টাইপ করুন, র্যান্ডম মানে আপনার ইচ্ছা মতো লেটার একটা টাইপ করুন। হ্যাঁ, তারপর বলেছে টু ইনপুট ফিল নেম, যে ফিল নেমগুলো থাকবে বাই এমএস এক্সেল ফাইল xyz.xlx, মানে xyz-এ আমাদের একটা ফাইল রবে। ওই ফাইলের যে ইনপুট যে ফিল নেমগুলো আছে টু ইনপুট করতে হবে। ওই মানে মেল মার্চ যে করতে গেলে উপরে যে আমরা থাকে না, নাম, অ্যাড্রেস, ভিলেজ, কাকে পাঠাবো, সেই ইনপুট ডেটাগুলো আমাদের এক্সেলে xyz নামে একটা ফাইল রয়েছে, সেই ফাইল থেকে আমাদের এই ফিল নেমগুলো নিতে হবে। মানে ডাইরেক্ট আমরা এমএস ওয়ার্ডে গিয়ে আমরা ফিল নেম এন্ট্রি করতে পারবো না। এক্সেলের ফাইলকে ওখানে আমরা এক্সিস্টিং ফাইলকে আমরা ওখানে ইনপুট করে তার ডেটাগুলো নিতে হবে। আচ্ছা, বেশ, সেটা যদি নেই, কিন্তু এখানে বলেছে মেল মার্চ কন্ডিশন দিয়েছে। আমরা মনে করুন একটা টেবিল তৈরি করব র্যান্ডম এক্সেলে। এখানে এই যে স্টেপটা বলা আছে, মানে এখানে মেল মার্চের কন্ডিশন নেম যে দেওয়া আছে, আমরা প্রত্যেকের নাম এক্সেলে মনে করুন একটা টেবিল তৈরি করতে বলেছে। সেই নামগুলো মনে করুন যেই নাম থাকুক না কেন, চিঠিটা যে মেল মার্চের যে লেটারটা আমরা যে বানাবো সেখানে A to Z আকারে বেরিয়ে যাবে। আচ্ছা, এবার এক্সেলের যে XYZ-এর যে টেবিলটার মধ্যে নেম, অ্যাড্রেস যেটাই থাক না কেন, তবে শেয়ার অল ফিল নেম, মানে শেয়ার করতে হবে আমাদের সব ফিল নেমগুলো এই মেল মার্চের মধ্যে। আর কি করতে বলছে, যাদের বয়স এজ 18-র উপরে তাদেরই একমাত্র মেল মার্চে শো হবে, বাকিদের কিন্তু মেল মার্চ শো হবে না। তার মানে মেল মার্চে এক্সেলে যাদের যতজন নাম আছে তাদের A to Z করতে হবে, ফর টোটাল ফিল নেম শেয়ার করতে হবে, এবং সবার নাম আবার দেখাবে না। যাদের বয়স 18-র উপরে তাদেরই ওই লেটারটা মেল মার্চের মধ্যে দেখাবে। আচ্ছা, এটা হলো কোশ্চেন। এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে টু সেভ দ্য ফাইল xyz.xlx, মানে এক্সেলের এক্সটেনশন এটা। তাহলে xyz একটা নামে একটা ফাইল তৈরি করতে হবে এক্সেলে। সেই যে ফাইলের যে টেবিলের ডেটাগুলো, সেই ডেটাগুলো কিন্তু মেল মার্চে শো করতে হবে, এবং সেটা নেম A to Z আকারে করতে হবে, এবং শেয়ার দ্য ফিল নেম করতে হবে সব, এবং বয়স 18-র উপরে তাদেরটাই শো হবে। এবার দ্বিতীয় কোশ্চেনটা কী দিয়েছে, টু ক্রিয়েট ক্রিয়েট দ্য র্যান্ডম টেবিল, মানে একটা র্যান্ডম টেবিল তৈরি করতে হবে উইথ 10 রেকর্ডস, 10টা রেকর্ড তৈরি করতে হবে ইন এমএস এক্সেল, যেখানে থাকবে নেম, অ্যাড্রেস, সিটি, এজ, এই জিনিসগুলো সব থাকবে। তাহলে আপনারা চলুন, তাহলে আমি কি করছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়, তার জন্য আমি কি করেছি দেখুন। কি বলছে, নেম, অ্যাড্রেস, সিটি, এস এবং XYZ নামে যে একটা ফাইল এবং 10টা রেকর্ড, এই কোশ্চেনটা আমি সহজেই, মানে ভিডিওটা যাতে বেশি বড় না হয় তার জন্য আমি কি করেছি, এটাকে করে নিয়েছি। তা করার জন্য কি করব দেখুন, তাহলে আমি ডেস্কটপে একটা তৈরি করে নিয়েছি XYZ, এই যে এই ফাইলটা। এবার এটাকে আমরা কি করব,
ওপেন করে দেখাচ্ছে নেম, অ্যাড্রেস, সিটি, এজ আমি এখানে দিয়ে দিয়েছি। সবার বয়স দিয়েছি দেখুন 18 বা 18-র উপরে যাদের, না 18-র উপরে যাদের তাদেরই ডেটা শো হবে। এখানে নেম দিয়েছি আমি 10টার, আমি কম মনে হয় দিয়েছি, তৈরি করে দিয়েছি র্যান্ডম করার জন্য। 1 2 3 4 5 6 7 8, 8টা দিয়েছি এখানে। আমি এখানে আরও একটু বয়স কমিয়ে দিই, তোমার 18 হলেও শো করবে না, আমি 17 করে দিচ্ছি, তাহলে এর ডেটাটাও শো করবে না। এবং এগুলো কিন্তু এ টু জেড আকারে শো করবে। প্রথমে যার, তার মানে অভিজিৎ প্রথমে আগে শো করবে, তাই না? তাহলে নেম, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে XYZ। তাহলে আমি মেল মার্জ করতে গেলে আমাদের এটা করতে হবে। তাহলে আমরা করতে গেলে প্রথমে একটা নিউয়ে গিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। তাহলে আমাদের কোশ্চেন আমরা শুরু করে দিলাম প্র্যাকটিক্যাল। এখানে আমরা র্যান্ডমলি একটা লেটার লিখি, আমরা ইকুয়াল RAND, আমরা কোনো কন্টেন্ট দিচ্ছি না, আমরা এখানে 1 দিয়ে একটা লেটার লিখলাম। দেখুন এটা কিছু র্যান্ডম টাইপ করলাম। হ্যাঁ, চিঠির সাবজেক্ট আপনারা সুন্দর করে সাজিয়ে কিন্তু বিষয়টা লিখবেন। এবার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের এক্সেলের যে XYZ ফাইলটা রয়েছে তার ডেটাগুলো ইনপুট হবে, সেই কন্ডিশনটা হচ্ছে এইটা। মনে করুন কি, নেম সাজানো হবে A to Z, শেয়ার অল ফিল্ড নেম, সব ফিল্ড নেমগুলো মানে নেম, অ্যাড্রেস, সিটি, ডিস্ট্রিক্ট, নেম, অ্যাড্রেস, সিটি, এজ, আর এজ হচ্ছে 18-র উপরে যাদের তাদের। তাহলে এটা করতে গেলে এইখানে কার্জার রেখতে আমাদের মেইলিংসে অপশনে যেতে হবে। এই মেইলিংস অপশনে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে, স্টার্ট এ মেল মার্জ বলে রয়েছে, সেই জায়গাতে আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ, করে আমাদের লেটারসে ক্লিক করে নিতে হবে। তাহলে আমরা করে নিলাম। আর আমরা এখানে অ্যাড্রেসটা লিখবো বলে আমরা এখানে কি করলাম, দেখুন এখানে কার্জারটাকে রাখলাম, এখানে রাখলাম। তাহলে রাখার পর সিলেক্ট রিসিপিয়েন্ট বলে লেখা রয়েছে, আমরা এখানে যাব। হ্যাঁ, সিলেক্ট রিসিপিয়েন্ট, এখানে যাওয়ার পর আমরা কি করব, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট বলে যে লেখাটা রয়েছে সেখানে গিয়ে আমরা কি করব, ক্লিক করব অবশ্যই। তাহলে আমরা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট বলে এখানে আমরা কি করব, ক্লিক করব। তাহলে আমরা ক্লিক করলাম। আমরা এবার আমার ফাইলটা কোথায় রয়েছে, ডেস্কটপে রয়েছে, এটাকে ক্লোজ করে আবারও এবার মিনিমাইজ করে আমরা দেখতে চাই এটা কোথায়, ডেস্কটপে রয়েছে XYZ। তাহলে আমরা কি করব, এখানে গিয়ে কার্জার রাখার পর সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট রয়েছে এখানে ক্লিক করব, এবং এখান থেকে আমরা ডেস্কটপ বলে অপশনটাকে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে আমাদের নিতে হবে। তার মানে আমাদের ফাইলের নাম কি, XYZ। আমরা এখান থেকে XYZ যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা হচ্ছে এটা, তো সেটাতে গিয়ে ক্লিক করব অ্যান্ড ওপেন করব। দেখুন তাহলে এই যে ফাইলটা আমার চলে আসলো, এরকম মেসেজ দিবে আমাদের। এবার কি করতে হবে, ওকে করতে হবে। তাহলে এবার আমরা ওকে করলাম। ওকে করার পর এডিট রিসিপিয়েন্ট লিস্টে গিয়ে আবার ক্লিক করতে হবে। এডিট রিসিপিয়েন্টে আমরা ক্লিক করব। এবার আমাদের কি করতে হবে, শর্ট বলে রয়েছে, দেখুন ফিল্টার রয়েছে, এই জায়গাগুলো রয়েছে, এটা আবার আমাদের করতে হবে। তাহলে এডিট রিসিপিয়েন্টে করতে হবে। তার আগে বলি, আমার সোশ্যাল মিডিয়াতে যে কী বলে, আপনারা আমাকে ফলো করতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজ রয়েছে আমাদের এই নামে, এলসিসি এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডেসক্রিপশন বক্সেও নামটা লেখা রয়েছে, আপনারা ওখানে গিয়েও আমাদের সম্পর্কে তথ্য পেতে পারবেন। যাই হোক, এবার এডিটে আমরা তাহলে গেলাম। আমরা এখানে শর্টে গিয়ে ক্লিক করব। শর্টে ক্লিক করলে শর্ট আমি কাকে করব, তাহলে এখানে ক্লিক করব। আমি নেমকে যদি করি তাহলে আমি নেমকে সিলেক্ট করব। নেম আমাদের অ্যাসেন্ডিং অর্ডার বলছে, অ্যাসেন্ডিং মানে হচ্ছে A to Z, ডিসেন্ডিং মানে Z। তাহলে অ্যাসেন্ডিং করব অ্যান্ড ওকে করে দেবো। আমাদের শর্ট হয়ে গেল। তাহলে দেখুন অভিজিৎ, ইরা, এই যে দেখুন, টুম্পা, AST, এরকম শর্ট হয়ে গেল এবং এইভাবে আমাদের শো হবে। এবার আমাদের কি বলছে, এজটা আমাদের 18 যাদের উপরে তাদেরটাই শো হবে। তাহলে আমাদের ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করে আমরা এখানে এজ অপশনটাকে নিয়ে নেব অ্যান্ড ইকুয়াল টু করে নেব না, আমরা কি করব, গ্রেটার দেন নিয়ে নেব। গ্রেটার দেন কত, আমরা লিখে দেবো 18। তাহলে আমরা এখানে 18 যখন লিখব, তারপরে আমাদের কি হবে, তাহলে আমাদের নেম হয়ে গেল শর্ট, আমাদের এজ শর্ট হয়ে গেল, আমাদের 18-এর উপরে যেটা সেটাও আমাদের হয়ে গেল। তারপরে ডেটা যাদের যেটা সেটা শো করবে। তো আমাদের এক্সেল ফাইলটা এরকম করে তৈরি করা হয়েছে। এইগুলো কিন্তু পরীক্ষাতে খুব কোশ্চেন আসে। আচ্ছা, আমি আবারও বলি, আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক পেজে, এলসিসি এডুকেশন সার্চ করবেন, পেয়ে যাবেন আপনারা। ডেসক্রিপশন বক্সেও আপনাদের পেজের নামটা আমরা লিখে দিয়েছি। জাস্ট এবার ওকে করলাম। তাহলে দেখুন তাহলে দেখুন 4 জনের নাম দেখাচ্ছে। 18 বছরের উপরে যাদের তাদের হচ্ছে 25, 18 শো করবে না, 18-এর উপরে গ্রেটার দেন ইকুয়াল টু হলে 18 সাপোর্ট করতো। তাহলে 25, 20, 47, 41 এটা, অ্যান্ড ওকে।
তাহলে কোথায় আসলো? আসলো না। কি করতে হবে এবার? সেট কার্সার করে ইনসার্ট এ মার্জ ফিল নেমে ক্লিক করতে হবে। নেমে ক্লিক করলাম, এন্টার দিব। আবার এখানে ক্লিক করে অ্যাড্রেসে ক্লিক করব, আবার এন্টার দিব। তারপর আবার এখানে ক্লিক করে কি করব? সিটি ক্লিক করব, কার্সারটা রেখে এন্টার দিব, আবার এজে ক্লিক করব। হয়ে গেল। তাহলে 4 জন হলে 4টা লেটার তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি করব এবার? এটা করার পর ফিনিশ অ্যান্ড মার্জ যে অপশন রয়েছে এখানে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস যে রয়েছে এখানে গিয়ে ক্লিক করব। তার করার পর অল করে অ্যান্ড ওকে করে দিব। করে দিলে আমাদের যাদের অভিজিৎ পাল, হ্যাঁ দেখুন, জলপাইগুড়ি জেল, এটা 25 দেখুন চলে আসছে। এখানে দেখুন দীপিকা সরকার, জলপাইগুড়ি 20 বছর। এ দেখুন এটা চলে আসছে। দেখুন নাসিদ কামাল চলে আসছে। তাহলে দেখুন এইভাবে এবার এটাকে সেভ করে দিবেন। তাহলে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং অনুযায়ী কিন্তু ফরম্যাটিং না, মেল মার্কস অনুযায়ী আপনার কিন্তু হয়ে গেল। তো এইভাবে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে এবং এইভাবে আপনাকে করতে হবে। তাহলে আপনার ডেটাগুলোকেও কিন্তু আপনি এইভাবে দেখতে পারবেন যে করা হলো কি না, কীভাবে করা হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা কী করবেন, লাইক করবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।